বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নিয়ে হঠাৎ তোলপাড়। অস্ত্রের মুখে জোরপূর্বক ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা দখলের অভিযোগ উঠেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি মুর্তজার বিরুদ্ধে। সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক সারওয়ার চৌধুরী ফ্র্যাঞ্চাইজি দলটির হয়ে সাবেক অধিনায়কের বিরুদ্ধে মামলা করেছেন। সিলেট স্ট্রাইকার্সের মালিকানা দখলের অভিযোগে গতকাল মাশরাফির বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করা হয়। এই মামলার এজাহারে বলা হয়েছে, মাশরাফি ও তার লোকজন মিলে 2023 সালে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের 4,50,00,000 টাকার শেয়ার দুর্বিপাকভাবে নিয়ে নেন। বিনিময়ে অর্থ পরিশোধ না করে তাকে উল্টো প্রাণহানির হুমকি দেন। মামলার খবর ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফির বিরুদ্ধে এমন অভিযোগ যারা হজমই করতে পারছেন না তার সমর্থকরা। তবে সিলেট স্ট্রাইকার্স এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজে এরই মধ্যে বিবৃতি দিয়েছেন তারা। সেই বিবৃতিতে বলা হয়েছে, সিলেট স্ট্রাইকার্সের 1% মালিকানা মাশরাফি মুর্তজা কখনো ছিল না, এখনো নেই। জোর করে মালিকানা লিখে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ফ্র্যাঞ্চাইজির মালিকানা যে কাগজপত্র বিসিবির কাছে আছে সেখানেও মাশরাফির নাম নেই। এখন সাম্প্রতিক ফারাবদলের পর যখন নতুন যুগের সর্দিক্ষণে তখন পরিস্থিতির ফায়দা নিয়ে কেউ কেউ ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। তাই সিলেট স্ট্রাইকার্সের ভক্ত সমর্থক ও দেশের ক্রিকেট অনুসারীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের অবস্থান তুলে ধরলাম। আইনি ব্যাপার আমরা আইনগতভাবে মোকাবেলা করব। তো দর্শক, মাশরাফি মামলা নিয়ে সিলেট স্ট্রাইকার্সের এমন মন্তব্য আপনারা কোন দেশে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট করে। আর হ্যাঁ, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।